ওকে, আচ্ছা। তো আগে আমি ওয়াই ফরম্যাটটা নিয়ে কথা বলি আর কি, ওয়াই কীরকম ফরম্যাট থাকে। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি সবাই? আশা তো করছি দেখা যাচ্ছে। তো ওয়াই তো 4 ধরনের টাস্ক থাকে। প্রথমটা হলো ব্যাচ। ব্যাচ তো ব্যাচ তো সবাই করেছে আশা করছি এখন পর্যন্ত। তারপরে ইন্টারেক্টিভ আছে, আর আছে হচ্ছে আউটপুট অনলি। আচ্ছা, তোমার কথা বললে আমাকে একটু কথা বলে দিও, আচ্ছা? মানে কথা বলো, কারণ আমার তো চ্যাট দেখা হবে না। আউটপুট অনলি। আর আছে হলো টু স্টেপ। মানে এই 4 ধরনের প্রবলেমই আর কি ওয়াই আসে। তো ব্যাচ প্রবলেম তো তোমরা সবাই করেছো আমি শিওর, যেগুলো আর কি আমরা কোড ফোর্সেস বা এক কোড আর হাবিজাবিতে যে প্রবলেমগুলো আমরা সাবমিট দিই আর কি, রেগুলার প্রবলেম আর কি, ওটাতে তো কোনো সমস্যা থাকার কথা না মনে হয়। তো ইন্টারেক্টিভ প্রবলেম, ইন্টারেক্টিভ প্রবলেম তো হচ্ছে কতজন করেছো জানি না। তো ইন্টারেক্টিভ প্রবলেমটাতে যেটা হয় আর কি, যে মানে হচ্ছে কম্পিউটার তোমাকে একটা ইনফরমেশন দিবে, সেটার রেসপন্স একটা তুমি দিবা। যে আবার ওই তোমার রেসপন্সের ভিত্তিতে কম্পিউটার আরেকটা ইনফরমেশন দিবে, দিয়ে তুমি আরেকটা রেসপন্স দিবা। এইভাবে অনেকগুলো কোয়েরি করে করে আর কি, গিভ অ্যান্ড টেক করে করে একটা ফাইনাল অ্যান্সারে আর কি আসা হয়। তো ইন্টারেক্টিভ প্রবলেমের আর কি যেটা সবচেয়ে মানে সবচেয়ে কমন প্রবলেম, যে ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে যে হচ্ছে ফাংশন অফ এক্স, তুমি মনে করো একটা মনে মনে একটা নাম্বার এ গেস করে রাখছো। তো ফাংশন অফ এক্স তোমার 0 অথবা 1 রিটার্ন করবে। 0 রিটার্ন করা মানে হচ্ছে এক্স হচ্ছে এর থেকে ছোট বা সমান, আর 1 যদি রিটার্ন করে তার মানে এক্স হচ্ছে বড় এর থেকে, ধরো এরকম একটা জিনিস দেয়া হচ্ছে আর কি। তো আমরা খেয়াল করতে পারছি, যদি আমরা অ্যারেটার কথা চিন্তা করি, যে সব সর্বনিম্ন মান কথার কথা এর হতে পারে 0, আর সর্বোচ্চ মান মনে করে এন হতে পারে। তো এই ফাংশনটার মান কিন্তু দেখতে অনেকটা এরকম হবে। তো এরকম আর কি। তো এই আচ্ছা, আচ্ছা। তো এই ফাংশনটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে যে আর কি হচ্ছে রাইট মোস্ট 0, সেই আর কি আমাদের এ হবে আর কি, যেটা আমরা মনে মনে গেস করে রাখছি আর কি, যেই সংখ্যাটা। তো এখন এই জিনিসটা কি করে করতে পারে? তো এই জিনিসটাতে হয়তো বা আমি প্রথমে একটা নাম্বার গেস করব, আর তার কম্পিউটার আমাকে ফাংশন অফ এক্স এর ভ্যালুটা রিটার্ন করবে। তো এভাবে এভাবে আর কি হচ্ছে আমরা একটা বাইনারি সার্চ আর কি এই জিনিসটার উপর চালাবো আর কি, চালাই আর কি বের করবো। তো এটা খুব ফেমাস প্রবলেম আর কি ইন্টারেক্টিভের। তো ইন্টারেক্টিভ প্রবলেমে মানে একটাই জিনিস যেটা আর কি মাথায় রাখতে হয়, যে তুমি যদি কোনো কিছুর আউটপুট করো, আউটপুটটাকে তোমাকে ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ না করলে কম্পিউটার মানে যে আর কি যার সাথে ইন্টারেক্ট করা হচ্ছে সে আর কি বুঝতে পারবে না যে তুমি আদৌ আউটপুটটা ফিনিশ হয়েছে কিনা, তোমার মানে দেয়াটা শেষ হয়েছে কিনা এটা তার বোঝার ক্ষমতা নাই। তো তোমার ফ্ল্যাশ করতে হবে। তো সি প্লাস প্লাসে তোমার ফ্ল্যাশ করার জন্য তো ফ্ল্যাশ ফাংশন আছেই, এবং ওইটা বাদ দেওয়ার কি তোমরা যদি এন্ডেল ইউজ করো, কথা কথা সি আউট এন্ড, এটা ইউজ করো, এটা দেওয়ার মানে হলো অটোমেটিক্যালি ফ্লাশ হয়ে যায় আর কি। তো এটা ইউজ করলেও চলবে আর কি। এটা কিন্তু ইউজ করতে মাথায় রাখবা, এটা যেন কখনো ভুল না হয়, কারণ এটাতে যারা নতুন নতুন ইন্টারেক্টিভ প্রবলেম করছে তাদের আর কি এই ঝামেলাটা খুব বেশি হয় আর কি। আচ্ছা, আচ্ছা, তোমরা লিনাক্স কয়জন ইউজার আছো বলো তো, তাহলে কিছু লিনাক্সের মানে হচ্ছে কি করে ইন্টারেক্টিভ প্রবলেমগুলোকে আর কি হ্যান্ডেল করা যায় সেটা বলতাম আর কি। কেউ কি আছে এখানে লিনাক্স ইউজ করো? আচ্ছা, 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 সরি, ভিডিও আইতে তো আমাকে আমাদের লিনাক্স দিবেন। আচ্ছা, সরি সরি, তাহলে তো লাভ নাই। আচ্ছা, ভিডিও আইতে তো আমাদের লিনাক্স পাচ্ছি না আমরা। আচ্ছা, এগুলো তাহলে লাগছে না আমাদের। আচ্ছা, তো ইন্টারেক্টিভ প্রবলেম নিয়ে আশা করছি আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার নাকি, ইন্টারেক্টিভ প্রবলেম কীরকম হয়ে থাকে? আর তো কোনো ডাউট নাই নাকি? আচ্ছা, তো
হ্যাঁ, কোড ফোর্সেসে প্রচুর ইন্টারেক্টিভ প্রবলেম পাবা তুমি। কোড ফোর্সেসে যাবা, কোড ফোর্সেসে যে আজকে মনে করো যে তুমি 10-12টা ইন্টারেক্টিভ প্রবলেম সলভ করলো, কারণ ইন্টারেক্টিভ প্রবলেম কিন্তু মোটামুটি ওয়াই নিশ্চিত থাকে, মানে নিশ্চিত বলতে কি এটা আসেই মোটামুটি বলা যায়। লাস্ট মানে লাস্ট ইয়ারের প্রিলিতে আসেনি, কিন্তু তার আগের ইয়ারের প্রিলিমিনারিতেও এসেছিল, ন্যাশনালের 2 দিনে এসেছিল। তো এটা আর কি খুবই কমন একটা প্রবলেমটাই। তো এটার সাথে আর কি ফ্যামিলিয়ার না হলে দেখা যাবে যে এখানে জাস্ট ইন্টারেক্টিভ দিয়ে সার্চ দেবে, ইন্টারেক্টিভ প্রবলেম চলে আসবে। যে মনে করো ডিফিকাল্ট সব মোস্ট সব জাস্ট সর্ট করে নিয়ে সিরিয়ালি করতে থাকলা, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আছে আউটপুট অনলি। আউটপুট অনলি প্রিলিমিনারিতে কত দিবে কিনা আমি জানি না, কিন্তু এটাও আর কি এক ধরনের টাস্ক আর কি। তো আউটপুট অনলিতে যেটা হবে আর কি, যে তোমাকে একটা প্রবলেম দিয়ে দিবে, সে প্রবলেমটার ইনপুট তোমাকে দিয়ে দিচ্ছে আগে থেকে। ওকে, ইনপুটটা তোমাকে দিয়ে দিচ্ছে, তোমাকে আউটপুট ফাইলটা সামহাউ জেনারেট করে সাবমিট দিতে হবে। তোমার কিন্তু কোড সাবমিট দিতে হবে না, তুমি যেভাবে খুশি, তুমি চাইলে হাতে কলমে লিখে আউটপুট ফাইল তৈরি করতে পারো, তুমি যেভাবে খুশি সেভাবে আউটপুট ফাইলটা তৈরি করতে পারবা। এবং ওই আউটপুট ফাইলের উপরে পয়েন্ট থাকে আর কি। তো সাধারণত মানে এটা আর কি ডিপেন্ড করে কেমন আউটপুট অনলি প্রবলেম আসছে, কিন্তু বেশিরভাগ প্রবলেমে আর কি একটা পার্শিয়াল মার্কিং থাকে, যে কথার কথা হচ্ছে হচ্ছে কোনো একটা প্রবলেমের কথা একটা অ্যারের মনে করো কোয়ালিটি বলছে, যে একটা মানে একটা পারমুটেশনের কথার কথা একটা অ্যারের যদি একটা পারমুটেশন একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তো বেস পারমুটেশনটা আমাকে দিতে বলছে। ওকে, মনে করে এরকম একটা ফাংশন আছে আর কি, যেটা এর মধ্যে দিলে একটা ভ্যালু আসবে আর কি, সাম ভ্যালু। তো একটা তো দেখা যাবে বেস পারমুটেশনের জন্য অ্যান্সার আছে হলো এক্স, এবং তোমারটায় তোমার তুমি যে পারমুটেশনটা হচ্ছে সাবমিট দিয়েছো সেটার অ্যান্সার আসছে ওয়াই। তো এক্স এর থেকে ওয়াই এর ডিফারেন্স কতখানি আর কি, তার ভিত্তিতে আর কি তার একটা ফর্মুলা দিয়ে দেয় যে কতখানি আর কি তুমি পয়েন্ট পাবা আর কি। তো বেশিরভাগ সময় অনেক অনেক মানে বেশিরভাগ মতো অনেক টাইমই দেখা যায় যে হচ্ছে আউটপুট অনলিতে 100 পাওয়াটা খুব হার্ড হয়ে যায়, হয়তো ওয়াইয়ের মান খুব ক্লোজ একটা মান পাওয়া সম্ভব হয় আর কি ওয়াইয়ের জন্য, যার জন্য আর কি মোটামুটি একটা ভালো স্কোর চলে আসে আর কি। তোমরা আইওয়াই যদি কখনো র্যাঙ্ক লিস্ট নিজেরা দেখে থাকো, তাহলে তোমরা দেখবা যে হলো অনেকেরই স্কোর হলো 99 পয়েন্ট সামথিং হয়ে আছে, বা এরকম কিছু একটা, তো ওরকম বা 87 পয়েন্ট সামথিং, মানে একটা র্যান্ডম স্কোর আর কি, সাবটাস নেয়। তো ওগুলো বেশিরভাগ প্রবলেমই আর কি আউটপুট অনলি থেকে আসে আর কি, আউটপুট অনলি প্রবলেমগুলো। তো এটা নিয়ে কি ডাউট আছে কোনো, আউটপুট অনলি কিরকম হয়ে থাকে? এটা কোড ফোর্সেসে কিছু আছে, কিন্তু ওগুলো ভালো না আর কি। তো ওয়াই চেক লিস্টে যাবো আর কি, ওয়াই চেক লিস্টে যে হচ্ছে এখানে আর কি কিছু মানে আইওয়াই প্রবলেমগুলো, এগুলো আর কি মোটামুটি আউটপুট অনলি ইজি প্রবলেম নাই খুব একটা, তারপর আর কি বেসিক ধারণা পেতে পারো। আমার জানা ইজি প্রবলেম নেই আর কি আউটপুট অনলি, যেটাতে আর কি 100 তোলা সম্ভব ইজিলি। মানে ওয়াই চেক লিস্টে যে একটু ঘোরাঘুরি করলে পাবা আর কি, ভালোই অনেকগুলোই পাবা। আচ্ছা, তারপরে আরেকটা ছিল ওটা, আচ্ছা একটা মনে হয় একটা আছে মনে হয় আউটপুট অনলি, খুব সুন্দর একটা জায়গা, ওটা আমি পারলে তোমার ওটা আমি খুঁজে দেখবো, ওটা যদি পাই তোমাদেরকে আমি দিয়ে দিই মনে। একটা প্রবলেম ছিল মোটামুটি আর কি, ওটাতে 100 তোলা খুব হার্ড, কিন্তু মোটামুটি 80% মতো তোলা যায় আর কি, ইজি আছে। তো এটা হলো আউটপুট অনলি গেল। তো এখন টু স্টেপ প্রবলেমটা খুবই রেয়ার আর কি, এটা একটা খুব রেয়ার ক্যাটাগরির প্রবলেম। এটা সম্ভবত আমাদের বিডিওয়াই প্রিলিমিনারিতে দিবে না, কিন্তু ন্যাশনালে দেওয়ার একটা ভালো চান্স আছে। রেজন ভাই আবার মানে এইটা যেহেতু খুব একটা আসে না, তো রেজন ভাই এটা পছন্দ করেন, তো এটা আছে। টু স্টেপ প্রবলেমটাতে যেটা হয় আর কি, তোমাকে দুটা কোড সাবমিট করতে হবে। কিরকম, কথার কথা আমি এবং আরেকজন মিলে চুরি করছি কিছু একটা, তো ঠিক আছে। তো ধরো আমি আর আরেকজন মিলে চুরি করছি, আমার একটা ফ্রেন্ড মিলে। তো কথা কথা এটা ধরো, এটা নাফিসই ধরো, আমি আর নাফিস মিলে চুরি করছি। তো নাফিস ভল্টের কাছে দাঁড়ায় আছে, এটা মনে করো ভল্ট, তো ভল্টের একটা কোড লাগবে। তো এখন মনে করো আমি অনেক দূরে দাঁড়ায় আছে, আমি চিল্লায় পুরা কোডটা বলতে পারছি না, তো আমাকে ইশারায় বলতে হচ্ছে আঙ্গুল দিয়ে, মানে একটা আঙ্গুলে দেখাচ্ছি আর কি। তো আমি কথার কথা সংকেত দিয়ে আর কি নাফিসকে আমি বুঝাবো। তো এমন কমিউনিকেশনে বুঝাবো যে আইডিয়াটা শুধুমাত্র কথার কথা আমি আর নাফিসই শুধুমাত্র জানি আর কি। তো কি ওয়েতে আমি হচ্ছে বুঝালে আর কি সবচেয়ে কম টাইম বা সবচেয়ে কম মুভ দিয়ে আর কি বুঝানো সম্ভব আর কি, ওটার উপরে হয়তো বা টু স্টেপ প্রবলেম ডিপেন্ড করে আর কি, যে কতগুলো মিনিমাম মুভ দিয়ে আর কি করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, এনক্রিপশন বলতে পারো তুমি, যে কথার কথা হচ্ছে
মানে এনক্রিপ্ট করে দিয়ে দিব, মানে যেটা আর কি ডিক্রিপ্ট করবে সে আর কি। তো আমি আমার কোডটা অনেকটা থাকবে যে আমি আমার যে কোড, যে জিনিসটাকে মেসেজটা দিব সেটাকে সামহাও এনক্রিপ্ট করব। এনক্রিপ্ট বলতে কি অন্যজন বুঝতে না পারে এর জন্য না, কিন্তু ওটাকে আর কি সামহাও কম্প্রেস করবো আর কি কোনো একটা ফরম্যাটে, যাতে আর কি তার মানে খুব অল্প ইনফরমেশনে সে ওই ইনফরমেশনটা বুঝতে পারে আর কি। তো আর কি এটা আর কি এই প্রবলেমটা আর কি হয়েছে জেওয়াই এসেছিল লাস্ট ইয়ারে একটা প্রবলেম, বেশ ভালো ছিল প্রবলেমটা। ওটা জেওয়াই সম্ভবত ডে 3-তে এসেছিল লাস্ট ইয়ারে। তো ওই প্রবলেমটা ট্রাই করতে পারো, ওটাতে সাবটাস্ক আছে কিছু যেগুলো হয়তো তোমরা ট্রাই করতে পারবা। তো আইওয়ার টাইপ প্রবলেম টাইপ নিয়ে তো কোনো সমস্যা নাই না নাকি? আচ্ছা আচ্ছা। তো আইওয়াই প্রবলেম টাইপ নিয়ে তো সমস্যা নাই। তো আইওয়াই সরি ওয়াই আইওয়াই ওয়াই ওয়াই প্রবলেম টাইপ নিয়ে। আচ্ছা, তো এখন হচ্ছে স্ট্র্যাটেজির কথায় আসি। তো স্ট্র্যাটেজিতে একটা খুব কমন মিস্টেক থাকে আর কি, যেটা আমার কাছে মনে হয় যে মানুষজন 100 তোলার ট্রাই করে খুব বেশি আর কি, মানে একটা রাউন্ড ফিগার 100 থাকলে খুব ভালো মনে করে। এটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ না। যেমন কথা কথা তুমি যদি একটা প্রবলেমে 84 পেয়ে যাও এবং তুমি জানো যে 84 থেকে তুমি 100-এর আইডিয়া তোমার কাছে আছে, ওকে, কিন্তু ওর জন্য তোমাকে একটা খুব কমপ্লেক্স একটা কোড লিখতে হবে, করো না। তুমি কিন্তু মাত্র 16 পয়েন্ট গেইন করবা ওখান থেকে। তুমি 3টা প্রবলেম আছে, তুমি অন্য প্রবলেম দেখো, হয়তো অন্য একটা প্রবলেম তুমি 0 পেয়ে বসে আছো, সেটাতে হয়তো 40 তুলতে পারো তুমি, একটা ইজি ব্রুট ফোর্স করে হয়তো 40 উঠে যেতে পারে। তো 84 থেকে 16-এর কোডটা করার আগে তুমি 40-এর ব্রুট ফোর্সটা করবা আগে, ঠিক আছে? কারণ তোমার উদ্দেশ্য কিন্তু পয়েন্ট ম্যাক্সিমাইজ করা, ইগো কিন্তু ম্যাটার করে না। যাচ্ছে আমার আইডিয়া এসছে বা কথার কথা একটা প্রবলেমে আসো, তুমি হয়তো বা 84 থেকে 16-এর সলিউশন খুব কাছাকাছি, 84 পেয়ে গেছে কিন্তু 16-এর সলিউশনে তুমি বাগ পাচ্ছ না। তুমি জানো একটা ছোট বাগ আছে, কিন্তু হয়তো বা 20 মিনিট হয়ে গেছে ওই বাগটা তুমি পাচ্ছ না। তোমার খুব রাগ উঠতে পারে যে কেন পাচ্ছি না আমি, এটা তো পারা উচিত, একটু খুঁজলে তো 16 পয়েন্ট ফ্রি, এটা তো আমি ডিজার্ভ করি মনে হতে পারে। কিন্তু মুভ অন করো, তোমার এই 40 পয়েন্ট আগে সিকিউর করাটা খুবই দরকার, তারপরে তুমি তোমার 16 পয়েন্টে আসো, সমস্যা নাই, ঠিক আছে? তোমার উদ্দেশ্য থাকবে তুমি ম্যাক্সিমাম কতখানি স্কোর পাচ্ছ। কোনো প্রবলেমে 3টা প্রবলেম, মোস্ট প্রবলেমে 3টা বা 4টা প্রবলেম থাকবে, তোমার টার্গেট থাকবে কোনো প্রবলেমে যেন কম স্কোর না থাকে, প্রতিটা প্রবলেমে যেন একটা অ্যাভারেজ স্কোর থাকে। মানে ব্রুট ফোর টাস্কগুলো তো করবাই, সাথে হয়তো বা তুমি নিজের আইডিয়া দিয়ে হয়তো কয়েকটা আরো এক্সট্রা সাবটাস্ক সলভ করতে পারলে, 100 কোনোটাতে তুলতে পারলে তো খুবই ভালো, সন্দেহ নাই। কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে পয়েন্ট ম্যাক্সিমাইজ করা, এটা হলো মেন উদ্দেশ্য আর কি, যে কোনটার সাথে কোনটা, এই সাবটাস্কের থেকে ওই সাবটাস্কের প্রায়োরিটি হবে পয়েন্টের ভিত্তিতে এবং টাইমের ভিত্তিতে, যে কতখানি টাইম লাগছে আমার ওই সাবটাস্কটা করতে এবং সিওরিটি কত আছে। তো এসবের ওপরে আর কি মেনলি ডিপেন্ড করে। তো আমি যে জিনিসটা করছিলাম, না কোনো পেনাল্টি নাই, না তুমি 50 বার সাবমিট দিতে পারবা তোমার ম্যাক্সিমাম, মানে আর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে যে তোমার সাবটাস্ক যেটা আছে না, কথার কথা তোমার হচ্ছে 5টা সাবটাস্ক আছে, ঠিক আছে? মনে করো 1 2 3 4 5, প্রথম সাবটাস্কের পয়েন্ট মনে করো 5, মনে করো হচ্ছে তারপরটা মনে করো 20 30, মনে করো 10, তাহলে কত হচ্ছে 60, আর মনে করো সেটা 35, ঠিকই তো আছে না? আচ্ছা এখানে 60 আচ্ছা ঠিক আছে 35, ঠিক আছে। তো ধরো তুমি ফার্স্ট সাবটাস্কে মনে করো এই দুইটা ব্রুট ফোর্স সলিউশন ছিল 7 পয়েন্ট, ফার্স্ট সাবমিটে তুমি এই দুইটা এসছে, তারপরে হয়তো বা তুমি এই সাবটাস্কের সলিউশন পেয়েছো সামহাউ, এবং ওই সাবটাস্কের সলিউশন করতে গিয়ে অটোমেটিক্যালি ফার্স্টের সলিউশনটাও কভার হয়ে গেছে, বাকিগুলো জিরো ধরো, ওকে? তো তারপরে মনে করো তারপরে সাবমিটে তোমার মনে করো এরকম হয়েছে, যে তারপরে সাবমিটে মনে করো এরকম হয়েছে। আচ্ছা তারপরে সাবমিটে ধরো তোমার হচ্ছে এটা সলভ হয়েছে আর এটা সলভ হয়েছে আর বাকি সবগুলো জিরো আছে। তো তুমি মনে করো এরকম কিছু এই 3টে সাবমিট দিলা, তোমার এই সাবমিটে তোমার স্কোর কত 25, এই সাবমিটে স্কোর কত 15, এই সাবমিটে স্কোর কত 50, কিন্তু তুমি কিন্তু তোমরা কত পাবা জানো? তোমরা কিন্তু আসলে এর থেকে অনেক বেশি পাবা, তোমরা আসলে পাবা হচ্ছে 65 পয়েন্ট। কারণ কি? কারণ হচ্ছে প্রতিটা সাবটাস্কের ম্যাক্সিমাম নেওয়া হবে। এই সাবটাস্ক যদি একবার পাস করে তাহলে এই সাবটাস্কের পয়েন্ট তোমার টোটাল স্কোরে থাকবে, এই সাবটাস্ক যদি একবার পাস করে এই সাবটাস্কের পয়েন্ট তোমার টোটাল স্কোরে থাকবে।
আরেকটা সাবটাস্ক যদি পাস করো ওই সাবটাস্কটা, ফলে দেখা যাবে যে তুমি আবার এরকম করো না যে হয়তোবা তুমি আর একটা সাবটাস্ক আছে 10 পয়েন্টের জন্য হয়তোবা তুমি ইফ এলস দিয়ে রাখলা যে এই সাবটাস্কটা পাস করাতে হবে, মানে একটা সাবমিশনে ম্যাক্সিমাম সাবটাস্ক মানে সাবমিশনটা ধরা হবে না আর কি, একটা সাবটাস্ক একবার পাস হলে পাসড। ওকে, তার কি ওটা প্রোগ্রামিং ওটা কোডের টাইম, জি 5 ঘন্টা, 5 ঘন্টা টাইম। আর প্রবলেম থাকে হচ্ছে 3 বা 4টা, মানে যদি প্রবলেম ইজি হয় তাহলে হয়তো 4টা দিবে, তাছাড়া 3টা থাকবে আর কি। আর আচ্ছা, তারপরে স্ট্র্যাটেজি যেটা বলছিলাম আর কি, তো আমি যেটা আইওয়াইতে করছিলাম আর কি, যেটা আমাকে একটা আমার কাছে মনে হয় একটা বড় অ্যাডভান্টেজ দিয়েছিল ডে ওয়ানে, যে আমি প্রথম মোটামুটি 10 মিনিটের মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যে 3টা প্রবলেমই পড়ে নিয়েছিলাম আর কি। 3টা প্রবলেম পড়ে নিয়ে আমি আইডিয়াও করে নিয়ে আসলাম যে কোন কোন সাবটাস্কগুলো আমি সলিউশন করতে পারবো, মানে আমার ক্যাপাসিটি আছে আর কি এগুলো সলিউশন করার। এক্সাক্ট সলিউশন হয়তো মাথায় দাঁড় করাতে পারিনি, কিন্তু আমার মাথায় ছিল যে ওগুলোতে আমি টাইম দিলে ওই সাবটাস্কগুলো আমি সলভ করতে পারবো আমি। তো দেখা গেছে আর কি, যেমন আমি হচ্ছে ডে ওয়ানে একটা প্রবলেমে প্রথমে 70 পেয়েছিলাম, আমি জানতাম যে আরেকটু চেষ্টা করলে ওটাতে 100 আসতে পারে, আমি আমার মাথায় ছিল আর কি, কিন্তু এটাও ছিল যে আমি সেকেন্ড প্রবলেমটাতে 40 পেতে পারবো আর কি, এই জিনিসটা আমার মাথাতে ছিল যে 40টা আমার ব্রুট ফোর্স সলিউশনে 40 আসছে। তো আমি 70 থেকে 100তে হয়তো বা 10 থেকে 15 মিনিট টাইম দিছিলাম, দেওয়ার সাথে সাথে ওটা ছেড়ে দিয়ে আর সাথে সাথে হচ্ছে 40 যেটাতে তুলছি আর কি সেটার ব্রুট ফোর্স কোড করা শুরু করে দিয়েছিলাম, দিয়ে তারপরে সাথে সাথে লাস্টের প্রবলেমটাতেও মানে যতদূর স্কোর তোলা সম্ভব ততদূর স্কোর আর কি তোলার চেষ্টা করছিলাম আর কি। তো প্রথমে একটা ইনিশিয়াল আইডিয়া করে নিতে পারো, একটা রোড ম্যাপ তৈরি করে ফেলতে পারো যে আমি কোন প্রবলেমে কতদূর টাইম দিব আর কি, এবং ওই প্রবলেমটা করতে নিজের স্কিলের ভিত্তিতে আর কি একটা জাজ করে নিবা যে কোন প্রবলেমটাতে আমার কতদূর টাইম দিলে কত পয়েন্ট আসতে পারে। এটা একটা মানে ইনিশিয়াল একটা ভালো অ্যাডভান্টেজ দিতে পারে, যে একটা প্রবলেম অনেকক্ষণ টাইম ওয়েস্ট করার ফলে যে ঝামেলাগুলো হয় সেগুলো আর কি প্রিভেন্ট করা যেতে পারে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কথার কথা তোমার একটা মাথায় এন স্কোয়ারের সলিউশন আছে, ঠিক আছে? তুমি জানো এন স্কোয়ারের মানে এন স্কোয়ারের সলিউশন বলতে কি, তুমি ধরো প্রুফ করতে পারছো না, কিন্তু তুমি গাটস ফিলিং বা কোনো একটা ফিলিং দিয়ে বলতে পারছো যে হ্যাঁ এন স্কোয়ারের সলিউশনটা আমার গ্রিডি অ্যাপ্রোচটা পাস করা উচিত, কিন্তু তুমি 100% শিওর না। এবং তুমি জানো যে এন স্কোয়ারের সলিউশনটাকে তুমি সেগমেন্ট ট্রি দিয়ে হয়তো বা এন লগ এন এ ট্রান্সফার করে দিয়ে হচ্ছে মানে 100 এর সলিউশনে নিয়ে আনতে পারো। তো তুমি যদি এটা কোড করার চেষ্টা করো, তুমি অবশ্যই এন স্কোয়ার আগে কোড করবা, কখনোই এন লগ এন আগে কোড করবা না, কারণ সেগমেন্ট ট্রি কোড করতে তোমার অনেক টাইম লাগবে, তোমার একটা এক্সট্রা বাগ আসতে পারে। সব কিছু দেখা গেল সেগমেন্ট ট্রি কোড করার পর তুমি রিয়ালাইজ করলা যে আচ্ছা আমার আইডিয়াটা তো ভুল, তখন দেখা যাবে তোমার 1 আওয়ার এমনি এমনি নষ্ট হয়ে গেল। কিন্তু তুমি যদি এন স্কোয়ার সলিউশনটা দিয়ে যদি তুমি টেস্ট করে দেখো যে তোমার আইডিয়াটা ঠিক আছে কি ভুল আছে, তাহলে তোমার আর কি ওই যে 1 আওয়ার যে লস আছে সে লস হওয়ার চান্সটা আর কি প্রায় থাকবে না বললেই চলে। এবং এই জিনিসটার আর কি আরেকটা খুবই বড় বেনিফিট আছে, সেটা হয়তো এখানে তোমরা পাবা না। স্ট্রেস সার্চ তো শুনেছো না তোমরা? স্ট্রেস টেস্ট মানে হচ্ছে ছোট ছোট টেস্ট কেসের সাথে আর কি কারেক্ট সলিউশনের সাথে মিলাই আর কি কাউন্টার বের করা আর কি। এটা তো তোমরা সবাই শুনেছো। তো এন স্কোয়ারের সলিউশনটা যদি তোমার পাস করে থাকে তাহলে তুমি ওটাকে কারেক্ট সলিউশন হিসাবে তোমার হচ্ছে টেস্ট বা সার্চ যেটা বলো আর কি সেটাতে আর কি তোমরা হচ্ছে এটাকে কারেক্ট সলিউশন হিসেবে চালাই দিতে পারবে আর কি। এবং যদি চালাই দাও তখন আর কি তোমার দেখা যাবে যে ছোট ছোট কাউন্টার মানে তোমার কোডটা ডিবাগ করা অনেক ইজি হয়ে যায় আর কি। দেখা যাবে যে জাস্ট 2 মিনিটের মধ্যে তুমি একটা করে কাউন্টার পেয়ে যাচ্ছ। তো কাউন্টার পেলে তো মোটামুটি ডিবাগ আইডিয়া করা যায় যে কোডের কোন জায়গাটাতে প্রবলেমটা হলো আর কি। তো এটা আর কি বেশ ভালো ভালো আর কি সলিউশন দিতে পারে আর কি এই জিনিসটা। কিন্তু এটা আর কি আমি জানি না উইন্ডোজে কিভাবে করতে হয়, কিন্তু লিনাক্সে আর কি এটা এই বেনিফিটটা পাওয়া যায় আর কি এভাবে করলে। তো এটাই আর কি। আর হচ্ছে আরেকটা জিনিস যে হচ্ছে কখনো নার্ভাস হওয়া যাবে না, যে দেখা গেল যে তোমার 2.5 ঘন্টা পাস হয়ে গেল, যে তুমি তারপরে দেখছো স্কোর বোর্ডে তোমার স্কোর 0, টেনশন হওয়ার কিছু নাই। তুমি 2.5 ঘন্টা পাস হওয়া মানে তোমার স্কোর 0 হতে পারে, কিন্তু তুমি মোটামুটি একটা রোড ম্যাপ তৈরি করে ফেলছো যে কোনটাতে আমি কি কি পারবো কি কি পারবো না। ফলে তুমি যদি শান্ত মাথায় থাকো, যদি রিল্যাক্সড হইতে থাকো, তাহলে ওই 2.5 ঘন্টার যে চিন্তা করেছো সেই চিন্তাটা দিয়ে অনেক স্কোর তুমি খুব দ্রুত কোড করে ফেলতে পারবা। মানে
অফ চান্সে আর কি, যদি তোমার কথার কথা বড় সলিউশনের বড় মানে বড় মানে একটা বড় স্কোরের সলিউশন যদি পাস না করে, তখন হয়তো বা 70-এর সলিউশন পাস করলো না, তখন হয়তো বা 35-এর সলিউশনটা ওই আইডিয়াতে পাস করা দিতে পারবে। আর ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে প্যানিক হয়ে যে সাথে সাথে ব্রুট ফোর্স কোড করে, না তা না। জিনিসটা ঠান্ডা মাথায় রাখতে হবে যে কি করবো আর কি, প্ল্যান থেকে আলাদা হওয়া যাবে, ইগোকে কখনো প্রায়োরিটি দেওয়া যাবে না আর কি, ইগো আর ভয়কে ঠান্ডা মাথায় করলেই মোটামুটি করা যাবে আর কি। আর আরেকটা জিনিস বলবো যে কয়েকটা আর কি ওয়াই কন্টেস্ট তো কোড ফোর্সেস থেকে আসলে অনেক ডিফারেন্ট, অনেক। তো আরেকটা জিনিস বলবো যে হচ্ছে ব্রিডওয়ার প্রিলিমিনারিতে এখনো দেরি আছে, 1 সপ্তাহ মতো বাকি আছে। তো কয়েকটা আর কি কন্টেস্ট নিজেরা ভার্চুয়াল বাসায় দাও আর কি, তো দিলে আর কি মোটামুটি একটা আইডিয়া করতে পারবা আর কি যে কি করতে হয় না করতে হয়, কিছু এক্সপিরিয়েন্স তৈরি হবে আর কি। ওই এক্সপিরিয়েন্স গুলো হয়তো ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে কন্টেস্টে। হ্যাঁ 1 তারিখে, কিন্তু এর মধ্যে হয়তো 3-4টা দিয়ে দিলে ভার্চুয়াল, প্রতিদিন একটা করে, মানে দিলে আর কি একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে আর কি। হঠাৎ করে প্রথমবারই একটা ওয়াই কন্টেস্ট দিলে আর কি ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে আর কি। তো এটাই আর কি মোটামুটি। কিসে কোড ফোর্সেস আর ওয়াই অনেক ডিফারেন্ট আর কি, তাই জন্য বলছো ওয়াই মানে ফ্লেভারটা, মানে এই এক্সপিরিয়েন্সটা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট আর কি। মানে কন্টেস্ট দিলেই বুঝতে পারবে যে আসলে কতখানি ডিফারেন্ট আর কি একটা এটা আর ওটা। তো কোড ফোর্সেস এটার জন্য খুব একটা ইফেক্ট ফেলবে না। হ্যাঁ দেয়া যায় ভার্চুয়াল কন্টেস্ট, কিন্তু ওটা রিকমেন্ড করবো না আমি। তুমি নিজের 5 ঘন্টা ঘড়ি দেখে করে নিও, কারণ যে সাইটটা আছে আর কি ওয়াই এর জন্য ভার্চুয়াল কন্টেস্টের জন্য, ওই সাইটটা আর কি খুব ভালো না আসলে। মানে ওটা করার থেকে আমি মানে নিজে 5 ঘন্টা টাইমার সেট করাই প্রেফার করি আর কি। তোমার হচ্ছে ওয়ান ডেজ বলে একটা আছে আর কি, ওয়ান ডেজ কি একটা আছে জানো কন্টেস্ট আর কি, হচ্ছে ওখানে আর কি ভার্চুয়াল দেয়া যায় আর কি। আইওআই প্রবলেম গুলো মেনলি মনে হয় এখান থেকে, এখানে লিখতে পাই যাচ্ছে। আচ্ছা ও যেতে যাচ্ছে, আচ্ছা তোমরা 5 আওয়ার দিয়ে করে নিও আর কি, মানে টাইমার দিয়ে, ওটাই আর কি আমার কাছে মনে হয় বেস্ট আর কি। ও আর যদি নিজে থেকে বাসায় দিতে চায়, তো এটাই আর কি, আর তো কিছু নাই। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? মানে আগে মানে আগে হ্যাঁ আগে হচ্ছে হ্যাঁ, মানে তোমার মাথায় না প্রথমে আগে প্ল্যান তৈরি করে নিবা যে তুমি কোন কোন প্রবলেমে কতখানি তুলতে পারবা। মানে তুমি যদি কথার কথা আইডিয়া থাকে যে তুমি ব্রুট ফোর্স সলিউশনে তো 20 পয়েন্ট দিবে, কিন্তু তুমি মোটামুটি শিওর আছে যে তোমার 10 মিনিট 10 থেকে 15 মিনিটের কোডে তুমি 60 পয়েন্ট তুলে দিতে পারছো, তুমি 60 পয়েন্ট তুলে নিবা আর কি। কিন্তু তোমার মাথায় আইডিয়া রাখবে যে আমার ওই 40 পয়েন্ট যেটা 20 পয়েন্ট যেটা ব্রুট ফোর্স আছে সেটা আমি তুলতে পারবো আর কি। মানে পয়েন্ট যেন ম্যাক্সিমাইজ হয় এবং প্রতিটা প্রতিটা টাস্ক থেকে যেন ম্যাক্সিমাম পসিবল স্কোর থাকে আর কি, এটা ইনশিওর করতে হবে আর কি। এটাই আর কি কথা কথা। তোমার প্রথম হয়তো সেকেন্ড প্রবলেমটা খুব ইজি দিবে আর কি, হয়তো একটা তো ইজি প্রবলেম থাকবে, ওটাতে সাবটাস ধরে ধরে তো এগোনোর মানে হয় না, ওটাতে হয়তো বা সরাসরি হান্ড্রেড তুলে ফেলতে পারবা। তো এটা আর কি। আর দেখবা যে কিছু কিছু সাবটাস্ক অন্য সাবটাস্ককে আর কি কাভার করে, তো আরেকটা সাবটাস্ক করে হয়তো বা আরেকটা সাবটাস্ক পারা পেয়ে যেতে পারে। আর সৌম্য একটা লিঙ্ক দিয়েছে আর কি, এটাতে হলো লাস্ট 2 ইয়ারে ডিভিশনাল কন্টেস্ট 2টা পাবা আর কি সৌম্যর লিঙ্কে। সরি হচ্ছে দীপ্ত দিয়েছে আর কি, সৌম্য না। আচ্ছা ওকে, তো ওখানে পাবা, কিন্তু এখানে আর কি তোমার ওয়াই স্টাইলে আর কি তোমার মার্কিং হবে না, কারণ এখানে আর কি ম্যাক্সিমাম সাবটাস্ক তোলে না, ম্যাক্সিমাম স্কোর নেয় পার সাবমিটেড। তো এটা আর কি খুব লাভজনক না, তবে একটা বেসিক আইডিয়া পাবা আর কি কেমন বাংলাদেশের কন্টেস্ট গুলো হয়ে থাকে আর কি। তো আর কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে কি শেষ করবো?
দিচ্ছে, তাহলে গুড লাক আর কি, আর ভালো মতো তাহলে প্র্যাকটিস করো, আশা করছি ভালোই করবা তোমরা। আচ্ছা তাহলে আমি যাই, ওকে, বাই, আল্লাহ হাফেজ।